हेलो एवरीवन वेलकम टू आवर चैनल द सक्सेस मास्टर। आज के আমি তোমাদের জন্য জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে এসেছি। আর যে টপিকটা থেকে এমসিকিউগুলি নিয়ে এসেছি সেই টপিকটা হলো মুভমেন্ট অফ আর্থ, রোটেশন অ্যান্ড রেভলিউশন, অর্থাৎ আয়নিক গতি অ্যান্ড বার্ষিক গতি। তো আয়নিক গতি অ্যান্ড বার্ষিক গতি থেকে অর্থাৎ রোটেশন অ্যান্ড রেভলিউশন থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক এক্সামগুলি যে রয়েছে টেটের জন্য, এসটিজিটির জন্য বা আরও অন্যান্য এক্সামগুলি রয়েছে যেখানে এসএসসি রয়েছে, তো সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস আর তোমাদের এক্সামের জন্য কাজে আসবে। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে বা তোমরা যদি নোটস নিতে চাও টেটের জন্য, তো সেটাও নিতে পারো। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটসও অ্যাভেলেবেল রয়েছে। তো নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন নোটের প্রাইস কত, কোথায় থেকে কালেক্ট করবে সেটা আমি পরে বলে দিচ্ছি। আগে তোমরা ক্লাসটা দেখে নাও, তারপর বাকি বিষয়গুলো আমি বলে দিচ্ছি। তো এখন দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা শুরু করছি। তো আজকে আমরা এমসিকিউ পড়ব আয়নিক গতি এবং বার্ষিক গতি থেকে। ওকে, সো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো আবর্তন বা আয়নিক গতিকে কি বলা হয়? আবর্তন বা আয়নিক গতিকে কি বলা হয়? তো এখানে অপশানগুলি রয়েছে দৈনিক গতি, দিন গতি, দেবের গতি, কোনোটিই নয়। তো এটার কারেক্ট আনসার কি হবে? এটার কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ক, দৈনিক গতি। দৈনিক গতি হবে কারেক্ট আনসার, অপশান নাম্বার ক। আবর্তন বা আয়নিক গতিকে বলা হয় দৈনিক গতি। কি বলা হয়? আবর্তন বা আয়নিক গতিকে দৈনিক গতি বলা হয়। ওকে, নেক্সট 2 নম্বর, পৃথিবী যখন তার নিজের মেরুদণ্ডের বা মেরুরেখার চারদিকে একটি নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে তখন তাকে কি বলা হয়? তো আমি আর অপশানগুলি পড়ছি না, আমি ডাইরেক্ট আনসারটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো এটা কারেক্ট আনসার হবে আবর্তন গতি, অর্থাৎ ক নাম্বার অপশান, আবর্তন গতি। পৃথিবী যখন তার নিজের মেরুদণ্ডের বা মেরুরেখার চারদিকে একটি নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে তখন তাকে আবর্তন গতি বলে। যে পৃথিবীটা রয়েছে, এই পৃথিবীটা কি যখন তার নিজের মেরুদণ্ড বা নিজের যে মেরুরেখা রয়েছে তার চারদিকে নির্দিষ্ট গতি থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে তখন তাকে আবর্তন গতি বলে। ওকে, তো ক নাম্বার হবে এটার কারেক্ট আনসার। নেক্সট 3 নাম্বার, একটি নক্ষত্র দিনের সময় কত? একটি নক্ষত্র দিনের সময় কত? তো এখানে অপশানগুলি রয়েছে, তো এটা থেকে কারেক্ট আনসার হবে যে অপশান নাম্বার ক, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। ওকে, অপশান নাম্বার ক হবে এটা কারেক্ট আনসার। একটি নক্ষত্র দিনের সময় হলো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। ক নাম্বারটা হলো এটা কারেক্ট আনসার। ওকে, নেক্সট 4 নাম্বার, সৌরদিনের সময় কত? তো সৌরদিনের সময় কত? তো এটা কারেক্ট আনসার হবে 24 ঘন্টা। ঘ নাম্বার, ঘ নাম্বার 24 ঘন্টা। ওকে, তো সৌরদিনের সময় হলো 24 ঘন্টা। 5, নক্ষত্র দিন সৌরদিন থেকে কত কম? যে নক্ষত্র দিনটা সেটা সৌরদিন থেকে কত কম? তো এটা কারেক্ট আনসার হবে গ নাম্বার, 3 মিনিট 56 সেকেন্ড। 3 মিনিট 56 সেকেন্ড। এখনই আমরা দেখলাম সৌরদিনের সময় কত, 24 ঘন্টা, আর নক্ষত্র দিন কত সেটা আমরা দেখলাম যে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। তো নক্ষত্র দিন থেকে সৌরদিনের কত কম? সেটা হবে 3 মিনিট 56 সেকেন্ড কম। তো গ নাম্বারটা হবে এটা কারেক্ট আনসার। 6 নাম্বার, নিরক্ষরেখার পরিধি কত? নিরক্ষরেখার পরিধিটা কত? তো কারেক্ট আনসার হলো অপশান নাম্বার ক, 40,000 কিলোমিটার। 40,000 কিলোমিটার নিরক্ষরেখার পরিধি হলো 40,000 কিলোমিটার। 7, কত দিনে পৃথিবী একবার সূর্যকে পরিক্রমণ করে? কত দিনে পৃথিবী সূর্যকে একবার পরিক্রমণ করে? তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ঘ, এই যে 365 দিন 5 ঘন্টা 46 সেকেন্ড। ঘ নাম্বার। ওকে, কত দিনে পৃথিবী একবার সূর্যকে পরিক্রমণ করে? 365 দিন 5 ঘন্টা 56 সেকেন্ড, সরি 46 সেকেন্ড, আই এম সো সরি 46 সেকেন্ড। 365 দিন 5 ঘন্টা 46 সেকেন্ড। অপশান নাম্বার ঘ হলো এটা কারেক্ট আনসার। নেক্সট 8 নাম্বার, সৌর বছর কি? তো সৌর বছর কি 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 অপশান রয়েছে? এখান থেকে কারেক্ট আনসারটা হবে এই যে অপশান নাম্বার ঘ, অপশান নাম্বার ঘ, 365 দিন 5 ঘন্টা 46 সেকেন্ড।
9 নম্বর, অধিবর্ষ কত দিনে হয়? অধিবর্ষ কত দিনে হয়? অধিবর্ষ কত দিনে হয়? তো এটা কারেক্ট আনসার হবে 366 দিনে, অর্থাৎ ঘ নাম্বার। 366 দিনে। অধিবর্ষ কত দিনে হয়? 366 দিন। 10 নম্বর, পৃথিবী আহ্নিক গতির ফলে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পৃথিবী যে আহ্নিক গতি রয়েছে সেটার ফলে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? তো এটা কারেক্ট আনসার হবে পশ্চিম থেকে পূর্ব দিকে। ওকে, পশ্চিম থেকে পূর্ব দিকে। তো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার, যে আহ্নিক গতির ফলে পৃথিবীটা যে পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরছে। ওকে, সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 11, নিরক্ষরেখায় প্রতি ঘন্টায় আর্থিক গতির বেগ কত? নিরক্ষরেখায় প্রতি ঘন্টায় আহ্নিক গতির বেগ কত? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি 1610 কিলোমিটার। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 12, আহ্নিক গতি, আহ্নিক বলতে কি বোঝায়? তো আহ্নিক বলতে কি বোঝায়? তো এটা কারেক্ট আনসার হলো আহ্নিক বলতে বোঝায় এই যে দিন রাত্রি সংগঠন। অপশন নাম্বার সি, দিন রাত্রি সংগঠন, এটাকে বলা হয় আহ্নিক। আহ্নিক কাকে বোঝায়? এই যে দিন রাত্রি সংগঠন। 13, আহ্নিক গতির বেগ কোথায় নেই বললেই চলে? যে আহ্নিক গতির বেগ কোথায় নেই বললেই চলে? তো এটার কারেক্ট আনসার হবে মেরু অঞ্চলে। অপশন নাম্বার ডি, মেরু অঞ্চলে। আহ্নিক গতির বেগ কোথায় নেই বললেই চলে? মেরু অঞ্চলে। 14, পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের মাঝামাঝি বৃত্তাকার সীমারেখাকে কি বলে? তো এটার কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, ছায়াবৃত্ত। অপশন নাম্বার ডি, ছায়াবৃত্ত। 15, আহ্নিক গতির জন্য সমুদ্র স্রোত ও বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে চলে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ডান দিকে। অপশন নাম্বার বি, ডান দিকে। আহ্নিক গতির জন্য সমুদ্র স্রোত ও বায়ু প্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে চলে। অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। তারপর রয়েছে 60, সূর্যের চারদিকে ঘুরে আসতে সূক্ষ্ম হিসাবে পৃথিবীর কত সময় লাগে? তো এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 17, কত দিনে এক অধিবর্ষ? কত দিনে এক অধিবর্ষ? এটা হবে এই যে অপশন নাম্বার বি, 365.5 দিন। ওকে, অপশন নাম্বার বি, 365.5 ডেজ। অপশন নাম্বার বি। 18, পৃথিবীর বার্ষিক গতি প্রধান ফল কয়টি? পৃথিবীর বার্ষিক গতি প্রধান ফল কয়টি? তো এটা কারেক্ট আনসার হলো দুটি। অপশন নাম্বার বি, দুটি। 19, পৃথিবীর অক্ষরেখা সর্বদা পৃথিবীর কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? তো এটা কারেক্ট আনসার কি হবে? কি কি রয়েছে অপশন দেখে নিই। 0 ডিগ্রি, তারপর রয়েছে 23.5 ডিগ্রি, তারপর রয়েছে 66.5 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। এটা অপশন নাম্বার সি, 66.5 ডিগ্রি। 20, কোন তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় এবং রাত্রি সবচেয়ে ছোট হয়? তো কারেক্ট আনসার 21শে জুন। অপশন নাম্বার সি, 21শে জুন। যে এই যে 21শে জুন উত্তর গোলার্ধের দিন কি হয়? সবচেয়ে বড় হয় এবং রাত্রি সবচেয়ে ছোট হয় উত্তর গোলার্ধে কিন্তু। ওকে, 21শে জুন। 21, কখন দক্ষিণ মেরুতে 6 মাস অবিরত দিন এবং উত্তর মেরুতে 6 মাস অবিরত রাত থাকে? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ, 23 সেপ্টেম্বর থেকে 21শে মার্চ। 23 সেপ্টেম্বর থেকে 21 মার্চ। অপশন নাম্বার এ। 22, সবচেয়ে বড় দিনে সময়ের পরিমাণ কত ঘন্টা? সবচেয়ে বড় দিনে সময়ের পরিমাণ কত ঘন্টা? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, 14 ঘন্টা। অপশন নাম্বার সি, 14 ঘন্টা। 23, প্রধান ঋতু কয়টি? প্রধান ঋতু কয়টি? তো এটা কারেক্ট আনসার হলো 4টি। অপশন নাম্বার বি, 4টি। প্রধান ঋতু 4টি। 24, কোন তারিখে সূর্য কর্কটক্রান্তির ওপর লম্বভাবে কিরণ দেয়? যে কোন তারিখে সূর্য কর্কটক্রান্তি যে রেখাটা রয়েছে সেটার উপর একদম লম্বভাবে কিরণ দেয়, সূর্যের আলোটা পরে একদম লম্বালম্বিভাবে পড়ে কোন তারিখে? তো এটা কারেক্ট আনসার হলো 21শে জুন। 21শে জুন। ওকে, নেক্সট 25,
কোন তারিখে সূর্য মকর ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়, যে মকর ক্রান্তির উপর সূর্য লম্বলম্বীভাবে কিরণ দেয় কোন তারিখে, ওই ডেটটা কোনটা? তো এটা কারেক্ট আনসার হবে এই যে অপশান নাম্বার ডি। ওকে, অপশান নাম্বার ডি 22শে ডিসেম্বর, অপশান নাম্বার ডি 22শে ডিসেম্বর। ওকে, নেক্সট 26, 23শে সেপ্টেম্বর তারিখে সূর্যের কিরণ কোন রেখার উপর লম্বলম্বীভাবে পড়ে, যে 23শে সেপ্টেম্বরও যে একটা কিসের রেখার উপর কি হয়, সূর্যের কিরণটা লম্বলম্বীভাবে পড়ে, সেই রেখাটার নাম কি? সেই রেখাটার নাম হলো এই যে মকর ক্রান্তি রেখা। ওকে, নেক্সট 27, কোন কোন তারিখে সূর্য কিরণ নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে? তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ডি 21 মার্চ ও 23 সেপ্টেম্বর, 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। নেক্সট 28, দূরত্ব সবচেয়ে বেশি হয় কোন দিনে সূর্য থেকে পৃথিবী? ওকে, তো দূরত্ব সবচেয়ে বেশি হয় মানে কোন দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা সবচেয়ে বেশি হয়? ওকে, এই কোশ্চেনটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, এটার মধ্যে হবে কোন দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ক, যে 4 জুলাই মানে জুলাই মাসের 4 তারিখ, অপশান নাম্বার ক। ওকে, তো এই যে জুলাই মাসের 4 তারিখ কি হয়, সূর্য থেকে পৃথিবীর যে দূরত্বটা ওই দিন সবচেয়ে বেশি হয়। নেক্সট 29, 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হয়? এই যে 4 জুলাই সূর্য থেকে যে পৃথিবীর দূরত্বটা মানে সবচেয়ে বেশি হয় ওই দিন, সেটা এই দূরত্বটা কত হয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার ক 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, অপশান নাম্বার ক হবে এটা কারেক্ট আনসার। আর তোমরা কিন্তু অপশনগুলি দেখেই আনসার করবে। ওকে, নেক্সট 30, কোন দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, যে কোন দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা সবচেয়ে কম হয়? তো এটার কারেক্ট আনসার হলো অপশান নাম্বার খ, এই যে জানুয়ারি 3 তারিখ, জানুয়ারি। ওকে, জানুয়ারি 3 তারিখ, খ নাম্বার। নেক্সট, ওকে, সো জানুয়ারি যে 3 তারিখ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, ওই দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কত থাকে? তো এটার কারেক্ট আনসার হবে ওকে, সো অপশন নাম্বার ঘ 14 কোটি 70 লক্ষ কিলোমিটার, ঘ নাম্বার। 32, অধিবর্ষ মেলানোর জন্য প্রতি বছর কত সময় বেশি ধরা হয়? তো এটার কারেক্ট আনসার হলো 11 মিনিট 14 সেকেন্ড, ক নাম্বার। 11 মিনিট 14 সেকেন্ড অধিবর্ষ মেলানোর জন্য প্রতি বছর কত সময় বেশি ধরা হয়? 11 মিনিট 14 সেকেন্ড। 33, কোরিওলিস বল কি? কোরিওলিস বল কি? তো এটার কারেক্ট আনসার হলো যে অপশন নাম্বার ক ফেরেলের সূত্র, ক ফেরেলের সূত্র। কোরিওলিস বল হলো ফেরেলের সূত্র, তো ক নাম্বারটা হলো কারেক্ট আনসার। নেক্সট, যে নির্দিষ্ট পথে পৃথিবী সূর্যকে পরিক্রমা করে তাকে বলা হয়, ওকে, তো যে নির্দিষ্ট পথে পৃথিবী সূর্যকে পরিক্রমা করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পৃথিবী, এই যে কক্ষপথ, কি বলা হয়? পৃথিবীর কক্ষপথ, অপশন নাম্বার খ হলো এটা কারেক্ট আনসার। যে নির্দিষ্ট পথে পৃথিবী সূর্যকে পরিক্রমা করে তাকে বলা হয় পৃথিবীর কক্ষপথ। ওকে, নেক্সট 35, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত? পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত? তো এটা কারেক্ট আনসারটা অপশন নাম্বার ক হবে, এই যে 96 কিলোমিটার। ওকে, তো অপশন নাম্বার ক হবে এটা কারেক্ট আনসার। তো এই ছিল ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। তো আজকের এই জিওগ্রাফি ক্লাসের মধ্যে আমরা টোটাল 35 এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। কোন টপিকটা থেকে? আনিক গতি এবং বার্ষিক গতি থেকে। তোমাদের জন্য কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করে দিও, তোমাদের ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করে দেবো। আর তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, এবং কোনো কনফিউশন থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবে, কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। চ্যানেলটা হেল্পফুল মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক শেয়ার কমেন্টে আমরা অনেকটাই মোটিভেট হই, আর তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। আমরাও তোমাদের জন্য অনেক ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, যাতে তোমাদের আপকামিং এক্সামের মধ্যে তোমাদের কাজে আসে। ওকে, আর তাছাড়া তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি টেটের জন্য নোটস নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। নোটের প্রাইসটা হলো 3000 টাকা।
ওকে, যদি টেট 1 নাও তাহলে 3000 টাকা, টেট 2 নিলেও 3000 টাকা। এখন যদি তোমরা টেট 1 প্লাস 2 দুটো একসাথে নেবে কম্বাইন নোটস, তাহলে সেটার প্রাইসটা পড়বে 5000 টাকা। ওকে, তো নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রয়োজনে তোমরা আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা দেখতে পারো, যাচাই করতে পারো, যদি ভালো লাগে তারপর তোমরা নোটসটা নিতে পারো। যাচাই করে দেখে ভালো লাগলে তোমরা নোটসটা নিতে পারো। আর তাছাড়া আমাদের কোচিং সেন্টারে কিন্তু অফলাইন কোচিংয়ে নেওয়ারও সুবিধা রয়েছে। তোমরা যদি টেটের জন্য অফলাইন কোচিং নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো। এডমিশন প্রসেসটা আমি বলে দিচ্ছি। এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, মান্থলি ফিস হলো 500 টাকা, যার মধ্যে তোমরা পেয়ে যাবে সপ্তাহে 2 দিন ক্লাস, তারপর পেয়ে যাবে সম্পূর্ণ নোটস, আর্টসের হোক কিংবা সায়েন্সের হোক, বাংলা ককব্রক সবগুলি নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যেটা যে সায়েন্সেরটা নেবে, আর্টসের হলে আর্টসেরটা তোমরা নিতে পারো। আর তার সাথে তোমাদের থাকবে যারা এডমিশন নেবে তাদের জন্য থাকছে অনলাইন মক টেস্ট এবং অফলাইন ওয়েমার্কশিট বেসড মক টেস্ট, সেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগছে না। তো এডমিশন ফিস 5000, মান্থলি ফিস 500 টাকা। ওকে, আর আমাদের এখানে একটা নিউ ব্যাচ যেটা স্যাটারডে এবং সানডেতে রয়েছে, দুপুর 12টা থেকে ক্লাস হয়। তোমরা সেটাতে যদি এডমিশন নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রয়োজনে তোমরা একদিন এসে ক্লাস করে দেখো, নোটসটা দেখো, ক্লাস করে যদি এবং নোটসটা দেখে যদি ভালো লাগে তারপর তোমরা এডমিশনটা নিতে পারো। আগে যাচাই করো, দেখো, যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় তারপরই তোমরা এডমিশন নিতে পারো এবং নোটসটাও নিতে পারো। আর তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে, কোনো কনফিউশন থাকলে নাম্বার তো আছেই, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।